আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে ডেকে বলছেন, আমি আল্লাহ রব্বুল আলামিনকে তোমরা ডাকো, আমি আল্লাহ তাআলা তোমাদের ডাকে সাড়া দিব। আমরা অনেক তো দোয়া করেছি, কিন্তু অনেক সময় আমরা মনে করছি যে আমার দোয়াটা কবুল হচ্ছে না। এই ধারণাটি একেবারেই ভুল। আমাদের সকল দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করেন। কোনোটা হয়তো একেবারে তৎক্ষণাৎ কবুল হয়ে যায়, কোনোটাকে আল্লাহ রব্বুল আলামিন একটু পরে কবুল করেন। আর কখনো কখনো আপনার এই দোয়ার ফলটা আল্লাহ রব্বুল আলামিন আখিরাতের জন্য রেখে দেন। কারণ আল্লাহ পাকের পরিচয় হচ্ছে তিনি মানুষের দরজাকে বুলন্দ করেন। সেদিন বান্দা এর প্রতিদান আল্লাহ তাআলার আখিরাতে পাবে। প্রিয় দর্শক, আজকের এই আলোচনায় আমরা এমন 5টি নাম আপনাদেরকে বলতে যাচ্ছি যে নামগুলো আমাদের মালিক আল্লাহ রব্বুল আলামিনের, এবং যে নামগুলো ধরে ডাকলে আল্লাহ তাআলা অবশ্যই তার ডাকে সাড়া দেবে। এমনটাই বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাত্র 5টি নাম। আসুন আমরা শুনে শুনে সকলেই মুখস্থ করে আমাদের প্রভু একমাত্র মালিক আল্লাহ রব্বুল আলামিনের এই নামগুলো আমরা মুখস্থ করে নেব। যখনই হাত তুলে আমরা আল্লাহর কাছে দোয়া করব, তখন মনের মাধুরী মিশিয়ে দোয়াগুলো করার পাশাপাশি আমরা ওসিলা হিসাবে আল্লাহ তাআলার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের এই বিশিষ্ট 5টি নামকে শামিল করব, এবং এভাবে আমরা এই নামগুলোর বদৌলতে আল্লাহর কাছে দোয়া চাইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টি আয়াতের ভেতরে এমন 5টি নাম আছে যেটিকে আল্লাহ পাকের সেরা নাম বলা হয়। চলুন আমরা এই 5টি নাম সম্পর্কে জানি। কোরআনে কারিমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। এই আয়াতে লক্ষ্য করুন, 3টি নাম আমরা পেলাম। 1 নম্বর হচ্ছে আল্লাহ, 2 নম্বর নাম হচ্ছে আর রহমান, 3 নম্বর নাম হচ্ছে আর রহিম। এখানে 3টি নামের পরে আর বাকি 2টি নাম আছে যে নাম ধরে ডাকলে আল্লাহ তাআলা অবশ্যই তার ডাকে সাড়া দিবেন। আমরা না জেনে এই নামগুলো ধরে অনেকেই ডাকি না। একটু এই নামগুলো ধরে আল্লাহ পাককে ডেকেই দেখুন না, আল্লাহ তাআলা আপনার ডাকে অবশ্যই সাড়া দিবেন। আর বাকি আছে 2টি নাম। পবিত্র কোরআনে কারিমে সূরা আল ইমরানের শুরুতে আল্লাহ তাআলা বলেছেন, আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই আয়াতে আল হাই তারপরে কাইয়্যুম খুব সহজে আমরা মুখস্থ করে নিই। আল্লাহ, আর রহমান, আর রহিম, আল হাই, আল কাইয়্যুম। মাত্র এই 5টি নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে দোয়া করতেন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাই, ইয়া কাইয়্যুম। এমনকি বদর প্রান্তরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া হাই, ইয়া কাইয়্যুম বলে কেঁদেছিলেন। হাদিসের মধ্যে এসেছে, এই নামগুলো ধরে যখন আপনি দোয়া করবেন আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বদরের প্রান্তরে এই নাম ধরে ডেকে যদি 300 মানুষ 10,000 5,000 ভয়ঙ্কর কাফের যোদ্ধার সাথে রব্বুল আলামিনের সাহায্য পেতে পারে, তাহলে আমি আপনি কেন পাবো না? আমাদের রাসূলই তো বলেছেন এভাবে আল্লাহকে ডাকার জন্য। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে 2টি আয়াত আপনাদের শুনিয়েছি, সেখান থেকে এই 5টি নাম আমরা পেলাম। এই 5টি নাম ধরে আমরা আল্লাহ পাককে ডাকবো, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাই, ইয়া কাইয়্যুম, আসআলুকা বিসমিকাল আযম। হে আল্লাহ, আপনার সেরা নামগুলো ধরে ডেকেছি, আল্লাহ আপনি ডাকে সাড়া দিন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই আমাদের ডাকে সাড়া দিবেন, আমাদের মনের আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করবেন, আমাদের গুনাহগাতা ক্ষমা করে দিবেন। নিঃসন্দেহে তিনি ব্যতীত আমাদের গুনাহ ক্ষমা করার আর কোনো সত্তা নেই, আর কোনো সাহায্যকারী নেই। আমাদের অস্তিত্ব, আমাদের রিজিক, আমাদের লালন পালন সকল কিছুই তার হাতে। সুতরাং তিনি ব্যতীত আমাদের আর কোনো সাহায্যের স্থল নেই।